হাই এভরিওয়ান, চলে এসেছি আরও একটি ক্লাস 5-এর নতুন ভিডিও সঙ্গে নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অঙ্কটিতে বলা হয়েছে 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি হবে। তাহলে প্রতি খাতায় কতটি সাদা পৃষ্ঠা আছে? 1024টা পৃষ্ঠা আছে, খাতা তৈরি হবে 8টা। তাহলে এক একটা খাতায় কতগুলো করে পৃষ্ঠা থাকবে জানার জন্য আমাকে ভাগ করতে হবে। তাহলে 1024 বসাই, 1024 খাতা তৈরি হবে 8টা, অর্থাৎ 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে যদি ভাগ করি 8 8, 8-এর মাথায় শূন্য আছে, শূন্যকে 10 ধরবো। 8 কত হলে 10 হয়? 2 হলে 10 ধরেছিলাম বলে হাতে 1 আছে, 1 আর 1 মিলে গেল, 2 নামবে। 8-এর ঘরের নামটা পড়ে 22-এর মধ্যে। 8 কে 8 আর 2 16, 3 8 24 হবে না, তাহলে 8 দুগুণে 16 হবে। এখানে 22 থেকে 16 বাদ দেবো, তো 16-র পর থেকে 6-এর মাথায় 2 আছে, 2 তো 6 থেকে ছোট, সেক্ষেত্রে এটা জানো 2কে 12 ধরতে হবে। তো 6 কত হলে 12 হয়? 6 হলে হাতে আমার 1, 12 ধরেছিলাম বলে 1 আর 1 2, 2 2 মিলে গেল। এবার এই 4 নামবে, 4 যদি নামে 64। 8-এর ঘরে নামতে বললে 8 8 64 হলো। তাহলে এখানে বসাই 1024 ভাগ 8, উত্তর এসছে কত? 128। তাহলে 8টা খাতা তৈরি হবে, প্রত্যেকটা খাতায় পৃষ্ঠা থাকবে 128টি করে। পরের অঙ্কটা বলা হয়েছে 1233 অর্থাৎ 1233টি ফুল দিয়ে মালা গাঁথা হবে। প্রতিটি মালায় 9টি ফুল আছে। মালা তৈরি হবে ড্যাশটি। প্রত্যেকটা মালায় ফুল থাকবে 9টা। তাহলে মালা কতগুলো তৈরি হবে জানার জন্য এটাকেও ভাগ করতে হবে। তাহলে 1233 ভাগ হবে 9 দিয়ে। 9 দিয়ে ভাগ করে 9 কে 9, 9 কত হলে 12 হয়? 3, 12 থেকে 9 বাদ দিলে 3 হয়। এই 3 নামাবো, 3 নং 27, 4 নং 36, তাহলে 3 নং 27, 27 কত হলে 33 হয়। 27-এর পর থেকে 7-এর মাথায় 3 আছে, 3কে 13 ধরবো। তাহলে 7 কত হলে 13 হয়? 8 9 10 11 12 13, 6 ঘর। 13 ধরেছিলাম বলে হাতে 1 আছে, 2 আর 1 3, 3 3 মিলে গেল। এবার এই 3 নামবে 63। 9-এর ঘরের নামটা পড়লে 7 নং 63 হলো। তাহলে উত্তর হলো 137। তাহলে এখানে বসাই 1233 ভাগ 9, উত্তর 137। তাহলে 137টি মালা তৈরি হবে। ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে সম্পর্ক তৈরি। 785 ভাগ 5, এখানে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ লিখতে হবে। তাহলে ভাজ্য যাকে ভাগ করি সেটা হচ্ছে ভাজ্য, যাকে দিয়ে ভাগ করব সে ভাজক, ভাগ করে যা বেরোবে সেটা ভাগফল, আর ভাগ করার শেষে অবশিষ্ট যা পড়ে থাকবে সেটাই হচ্ছে ভাগশেষ। তাহলে এখানে ভাজ্য কত? 785, কারণ ওকে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব, 5 হচ্ছে ভাজক। এবার ভাগফল আর ভাগশেষ আমাকে জানতে হবে, তার জন্য 785কে 5 দিয়ে ভাগ করব। তো করি 785 ভাগ 5, ওকে। 5 একে 5, 7 থেকে 5 বাদ দিলে 2, 8 নামাবো, 5 5 25, 8 থেকে 5 বাদ দিলে 3, 5 নামাবো, 5 7 35, তাহলে অবশিষ্ট কিছুই পড়ে নেই। ভাগফল 157। তাহলে লিখি ভাগফল 157, ভাগশেষ লিখবো 0, কারণ ভাগশেষ কিছু নেই। এখানে বলেছে 785 সমান সমান ড্যাশ ইন্টু ড্যাশ প্লাস ড্যাশ, তাহলে 785 সমান সমান হচ্ছে ভাগফল কত? 157।
গুণ ভাগশেষ 5 যোগ হচ্ছে ভাগশেষ 0। তাহলে 785 হচ্ছে ভাজ্য, 157 হচ্ছে ভাগফল, 5 হচ্ছে ভাজক, 0 হচ্ছে ভাগশেষ। তাহলে ভাজ্য সমান সমান কি? ভাগফল গুণ ভাজক যোগ ভাগশেষ। অর্থাৎ ভাজ্য সমান সমান ভাগফল গুণ ভাজক যোগ ভাগশেষ। ভাগশেষ ভাজকের চেয়ে ভাগশেষ 0, ভাজক 5, 0 5-এর চেয়ে ছোট। তাহলে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। পরেরটা 474 ভাগ 4। একইভাবে 474কে 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে 474 ভাগ 4, 4 একে 4, 4 থেকে 4 বাদ দিলে কিছু নামবে না, 7 নামাই, সরি 1 হবে, 4 একে 4, 7 থেকে 4 বাদ দিলে 3, এই 4 নামবে। 4 ঘরে নামতে বললে 4 8 32, 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে এটা ভাগশেষ 2, ভাগফল 118। তাহলে এখানে বসাই ভাগফল 118 ভাগশেষ 2। আর ভাজ্য কি? যাকে ভাগ করবো 474, আর ভাজক 4, 4 দিয়ে ভাগ হবে। যাকে দিয়ে ভাগ করে সে ভাজক, যাকে ভাগ করে সে ভাজ্য। এবার এখানে সম্পর্ক, তাহলে ভাজ্য কত? 474। অবশ্যই 474 সমান সমান এটার মতনই ভাগফল গুণ ভাজক যোগ ভাগশেষ। এটা তো তাহলে ভাগফল 118 গুণ ভাজক 4 যোগ ভাগশেষ 2। এখানে বলছে ভাজক ভাগশেষের চেয়ে, ভাজক ভাগশেষের চেয়ে, তাহলে ভাজক 4, ভাগশেষের চেয়ে ভাজক বড়। নেক্সট 321 ভাগ 3, এটাকে একইভাবে ভাগ করব। ভাগ করে 321 ভাগ 3, 3 একে 3, 2 নম্বর, 2কে ভাগ করা যাবে না কারণ 2 3-এর থেকে ছোট, অতএব 1 নামাবো। তাহলে এই দুটো সংখ্যা একবারে নামার জন্য 0 আসে। 3 ঘরে নামতে বলে 321, তাহলে ভাগশেষ 0, ভাগফল 107। তাহলে ভাগফল বসাই 107 ভাগশেষ 0, ভাজ্য কত? যাকে ভাগ করব 321 আর ভাজক 3, একইভাবে ভাজ্য, অতএব 321 সমান সমান কি? ভাগফল, ভাগফল হচ্ছে 107 ভাজক 3 আর ভাগশেষ 0। বলছে ভাজক ভাগশেষের চেয়ে ভাজক 3, ভাগশেষ 0, তাহলে 3 0 হচ্ছে বড়। 4-এরটা বলেছে ভাজ্য দিয়েছে 789, ভাজক 6, ভাগশেষ আর ভাগফল চেয়েছে। এখানে বসে 789 ভাগ 6, 789 ভাগ 6। তাহলে একইভাবে 789কে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 89 ভাগ 6, 6 একে 6, 7 থেকে 6 বাদ দিলে 1, 8 নামবে, 3 6 18, 9 নামবে, 6 একে 6, 3 নামবে। তাহলে 3 ভাগশেষ 131 ভাগফল। তাহলে বসে ভাগশেষ, এটা তো ভাগফল হবে, লেখা ভুল হয়েছে। ভাগফল হচ্ছে
31 ভাগশেষ 3। ওকে, পরেরটা নেক্সট 5এরটা হচ্ছে 819 ভাজক 9, ভাগফল চেয়েছে, ভাগশেষ চেয়েছে। এটাকেও একভাবে 819কে 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 819 ভাগ 9, ভাগ করি আলাদা রাখে, আলাদা রাখা, এখানে করি আলাদা সাইডে। 819 ভাগ 9, 9 9 81 না, 9 9 9 কে 9, ভাগশেষ 0, ভাগফল 91। তাহলে ভাগফল 91, ভাগশেষ 0। নেক্সট 3003 ভাজক 3, ভাগফল চেয়েছে, ভাগশেষ চেয়েছে। একইভাবে 3003 ভাগ 3, 3003কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল ভাগশেষ একইভাবে ভাগ করি। তাহলে যেটা ভাগ করে 3003 3 দিয়ে ভাগ করি, 3 1 3, 0 0 এখানে উঠে যাবে, এই শূন্যটাও উপরে উঠে যাবে। আবার 3 নামা 3 নামালে কী হবে, 3 1 3, অর্থাৎ ভাগশেষ 0, ভাগফল 1001। তাহলে ভাগফল 1001, ভাগশেষ 0। অঙ্কগুলো বুঝতে পেরেছ?